আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফ্রিল্যান্সার রিফাত। আজকে আমাদের HTML5 এর 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আচ্ছা তো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই প্রথমত। তো এবার আমরা শিখবো লিঙ্ক। আচ্ছা, তো লিঙ্কটা তো আমরা অনেক আগেই শিখিয়ে দিয়েছি আপনাদের প্রথম দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে লিঙ্কটা ব্যবহার করা শিখেছিলাম। টার্গেট, সেলফ, এগুলো একটু নিজেরাই দেখে নিবেন। এই যে আমি ব্ল্যাঙ্ক দেখিয়েছিলাম, আলাদা কিভাবে সেলফ দিলে কি হবে। ওপেন দ্য ডকুমেন্ট ইন দ্য সেম উইন্ডোজ ট্যাব অ্যাজ ইট ওয়াজ ক্লিকড। যখন এটা ক্লিক হবে তখন সেটা আলাদা একটা আহ আচ্ছা, সেম উইন্ডোতেই ওপেন হবে, সেম উইন্ডোজ অথবা ট্যাবে ওপেন হবে। তারপর প্যারেন্টস ইন দা প্যারেন্ট ফ্রেম, সবগুলা কি ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো এইচটিএমএল ইমেজ ইমেজ কিভাবে নিয়ে আসা হয় সেটাও আমি দেখিয়েছি। ইমেজকে লিঙ্কিং কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। তো আমাদের একসাথে অনেকগুলো আমি সেরে ফেলেছি। তো এবার আমরা দেখব টেবিল। আমরা অনেক জায়গায় দেখেছি টেবিল লেখা হয়, কিন্তু টেবিলটা কিভাবে লেখা হয় সেটাই আমরা দেখব। এই জন্য আমাদের আরেকটা উম, কি বলবো সিএসএস ব্যবহার করতে হবে। এই যে এরা যেটা করেছে W3 স্কুল, এটার জন্য এরা একটা সিএসএস ব্যবহার করেছে। তো আগে আমরা প্রথমে দেখে আসি কিভাবে তারা লিখেছে। তো টেবিলটা নেওয়ার জন্য টেবিল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়েছে প্রথমে। এরপর টিডি, এবার কয়টা, এবার টি আর, মনে করেন নেম, NUM নাম্বার, সরি টিআর দিয়ে নিয়ে গে, ইমেল। আচ্ছা, তো এটাকে আমরা আরেকটা টিডি নিয়ে নিই। টিডির মধ্যে প্রথমটাতে কি দেওয়া যায়? আচ্ছা, প্রথমটাতে আমার নামই দিই। টিআর এর নেম কি? রিফাত। আচ্ছা, এবার এরপর আবার টিআর নি, নাম্বার কি? 017 আপস 017000000। আচ্ছা, এই ফরম্যাটটা অনেক ভালো লেগেছিল, সেই জন্য আমি ফরম্যাটটা ব্যবহার করলাম। ইমেল কি? রাজদীপ রিফাত 2004@gmail.com। আচ্ছা, এইবার গিয়ে রিলোড দি। Oops, হয়নি কেন? আমার কি ভুল গেল আমরা একটু দেখি। টেবিল টিআর টিএইচ, আচ্ছা টিএইচ ব্যবহার করেছে এরা, হয়তো টাইটেল এই জন্য। আর টিডি ঠিকই তো আছে আমার কাছে মনে হচ্ছে। আরেকবার দেখে আসি। আচ্ছা, আমরা এখানে টিএইচ দিছে এরা, সেটা আমরা একবার টিএইচ দিয়ে দেখি কি হয়। টিআর, এরা টিআর ব্যবহার করেছে। ও আচ্ছা, এইটা হওয়ার কারণ আছে, কারণ আমরা শিখেছিলাম সিএসএস
ফোরে, কিন্তু এইটা চলছে সিএসএস কি বলবো, সিএসএস 5 এর। হয়তো যার কারণে আমার এই ভুলটা হয়েছে। টিআর টিটিটা এখানে হবে। আর এটা আমার সামান্য একটু মিস্টেক, আমার একবার দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি আচ্ছা এইবার রিলোড দিলে এবার হবে। এই যে নেম, নাম্বার অ্যান্ড ইমেল। এখন এইটা, এই যে এরকম বর্ডার হয়েছে, এখন বর্ডারটা কিভাবে হয়েছে সেইটা সিএসএস সেট করছে ওরা। এই যে বর্ডার টিআরটিডি, এটা জাস্ট ধরেছে, এটাকে আমরা কপি করলাম, কপি করে সিএসএস ফাইলের মধ্যে দিয়ে দিই টিআরটিডি। এই যে দেখুন, এখন বর্ডার সিএসএসটা কি, মনে করেন আমরা এখানে একটা হেডিং নিলাম H1 দিয়ে, যে we are going to learn CSS। এই আটটা ছোট দিলাম, এটা সিএসএস শিখতেছিস তাহলে স্টাইল, তো ব্যাকগ্রাউন্ড এটা আছে। এখন আমি এটাকে বর্ডার দিব, বর্ডার দিয়ে কত, মনে করেন 5 পিক্সেল দিলাম, সলিড রেড, আচ্ছা রেড না, গ্রিন দিয়ে এবার শেষ করে দিলাম। এখন দেখুন এই বর্ডারটা চারদিকে হয়ে গেছে, কিন্তু আমরা শুধু বর্ডারটা নিচে দিব বা ডানে দিব, তখন বর্ডার জাস্ট বটম, এই যে বটম, এখন বর্ডারটা বটমে হবে, শুধু বটম মানে নিচে, শুধু বর্ডারটা নিচে আসবে। বর্ডারটা আমরা রাইটে দিব, বটমে না দিয়ে রাইট, RIG, রাইটে দিলাম। এবার বর্ডারটা রাইটে চলে গেছে, এই যে দেখুন। এবার বটমটা আমরা শুধু লেফটে দিব, এই যে বর্ডারটা লেফটে এসেছে। বর্ডারটা আমরা টপে দিব, এই যে টপে চলে গেছে। তো ধন্যবাদ, এই ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেল আমার ছোট্ট একটু ভুলের জন্য। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমার কাছে সরাসরি ওয়েব ডিজাইন শিখতে চান তারা নিচে রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।